ঠিক এর আগেও পূর্বে আমাদের শ্রীনগর বাজারে অনেকগুলি দোকান আগুন আগুন লাগিয়েছিল এবং সেখানে পুড়ে ছাই হয়ে গেছিল এবং এই জিনিসটা সত্যিকার অর্থেই দুঃখজনক। এটাও কিন্তু কোনো নাশকতা কিনা, এবং নাশকতা দেওয়া হলে এত বড় ঘটনা ঘটতে পারে না। এই কারণেই যেভাবে পুড়েছে, শর্ট সার্কিট হলে সাধারণত আস্তে আস্তে ধীরে ধীরে পড়ে, কিন্তু এটা কোনো কিছু আলামত পাওয়া যাচ্ছে না। এবং এই যে লোহা পাথরগুলো পর্যন্ত পুড়ে গিয়েছে। আপনারা দেখেছেন যে পুরাতন একটি প্রাচীন গাছটা পর্যন্ত পুড়ে পুড়ে গিয়েছে, গাছটাও পুড়ে গিয়েছে। তো এটা আমি যেটুকু ধারণা করছি, কারণ আমি পূর্বে অনেক সময় প্রতিটি বক্তব্য বলেছি, ফেসিবাদ বাংলাদেশ থেকে চলে গিয়েছে। ফেসিবাদের দোসররা বাংলাদেশে তাদের এখনো রয়েছে। তারা বিভিন্নভাবে ষড়যন্ত্রমূলক শ্রীনগর, এবং শ্রীনগর একটি শান্তিপূর্ণ জায়গা। এখানে আমরা সবাই রাজনীতিগুলো, সবাই ব্যবসায়ী এলাকা, সবাই সুন্দর একটি পরিবেশ, সৌহার্দ্যপূর্ণ পরিবেশ চলছে। এটাকে অশান্ত করার জন্য একটি মহল কাজ চালিয়ে যাচ্ছে। তার ধারাবাহিকতা এটা হয়েছে কিনা এটা আমরা মনে করি। তাই আমি প্রশাসনকে, লোকাল প্রশাসন এবং জেলা প্রশাসনকে বলবো, আপনারা একটি তদন্ত টিম করে এখানে যে আগুন লেগেছে, এবং এখানে জরুরি কাগজপত্র ছিল, দলিল, তারপরে রেজিস্ট্রি, অনেক স্টেপ, লক্ষ লক্ষ টাকার স্টেপও পুড়ে ছাই হয়ে গিয়েছে। এই জিনিসটা কারা করলো? এবং এখানে আমাদের এখন প্রশ্ন, এই বারবার আগুন লাগছে শ্রীনগর বাজারটা হলো, এখানে হলো, এটার কারণটা কি? এটার কারণ এখানে একটি সুন্দর একটি পরিবেশ, এটাকে অশান্ত করার জন্য একটি মহল, একটি গোষ্ঠী ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। সেই জন্য আমি এই অর্থ এলাকার প্রশাসনকে, সবাইকে অনুরোধ করব, আপনারা এদেরকে ফাইন্ড আউট করে এদের যথাযথ ব্যবস্থা নিন, যাতে করে এখানে পরবর্তী পর্যায়ে এরকম কোনো ঘটনা যাতে না ঘটে। আর আমি উদাহরণ আহ্বান করব যে আমাদের ডান দিকে চেয়ারম্যান তাজুল ইসলাম আছেন, বাম দিয়ে আপনাদের দলিল সমিতির সভাপতি মাদার ভাই, সেক্রেটারি তাহের ভাই আছে, উজ্জ্বল আছে, সুরুজ্জামান শিকদার আছে, সব এখানে আছে, মাসুদ সহ সবাই আছে, আমাদের নেতৃবৃন্দ, জসিম মোল্লা সহ সবাই এখানে। আমার আহ্বান যে এখানে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে ফাইন্ড আউট করে এখানে ক্ষতিগ্রস্তদেরকে, তাদেরকে তারা যথাযথ ব্যবস্থা দেওয়ার জন্য। আর এখানে ডান দিকে যেটা আছে, আমাকে এখানকার এলাকার চেয়ারম্যান সাহেব বলেছেন, তাজুল সাহেব, যে এটাকে জেলা পরিষদের, যেহেতু এটা জেলা পরিষদ থেকে অনুমতি আছে, জেলা পরিষদ থেকে যদি আধা পাকা করে দেওয়া যায়, সে ব্যাপারে আমি জেলা পরিষদের যে নেতৃবৃন্দরা আছে, সচিব সহ, এবং এই এলাকার আমাদের যারা দুইজন উপদেষ্টা আছেন, একজনের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর সাহেব, আমাদের আদিল রহমান শুভ, ষোলগড় বাড়ি, ওনাদের সাথে সলা পরামর্শ করে এটা যথাযথভাবে কিভাবে কি করা যায়, প্রশাসনিকভাবে এটাকে কি অনুদান দেওয়া যায়, সেই দিকে আমরা চেষ্টা করব, যাতে করে আগামীতে ভবিষ্যতে যারা আজকে ক্ষতিগ্রস্ত হয়েছে, আমি সত্যি কথা ব্যতীত তাদেরকে আমি সান্ত্বনা দেওয়ার ভাষা আমার নেই। যাদের ক্ষতি হয়েছে, এখানে টাকা পয়সার ব্যাপার, তারা কিভাবে এটা পুষিয়ে উঠবে, এটা মহান রাব্বুল আলামিন যাতে তাদেরকে সার্বিকভাবে ধৈর্য দ্বারা ক্ষমতা দান করুন। এবং আমরা মনে করি এই আগুন যাতে পরবর্তীতে আর কোনো জায়গায় না লাগতে পারে, সেই জন্য প্রশাসনকেও আমাদের সজাগ থাকতে হবে।